ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার এ বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে সংকট কাটবে না। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র ফেরাতেই দ্রুত নির্বাচন প্রয়োজন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর রাজারবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার এ বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয়, এ বিষয়ে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছেন সেটি তো নতুন নয়। তিনি অনেকবারই এই কথা বলবার চেষ্টা করেছেন। সংস্কার প্রশ্নে দলগুলো যে সমস্ত বিষয়ে একমত হবে সেগুলো যদি ছোট আকারে হয় তাহলে ডিসেম্বরের ভিতরে নির্বাচন, যদি বড় আকারে করতে চান তাহলে জুনের ভিতরে নির্বাচন। এর মধ্য দিয়ে অনেকদিন থেকে আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচনের রোডম্যাপটা কি হতে পারে সেটি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে সংস্কার ছোট অথবা বড় আমরা সেভাবে দেখতে চাই না। আমরা মনে করছি যে প্রয়োজনীয় সংস্কারগুলো যেগুলো হওয়া দরকার, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতির যে নতুন অভিপ্রায় তৈরি হয়েছে সেই সংস্কারগুলো সম্পূর্ণ করার মধ্য দিয়ে প্রয়োজনীয় যুক্তিসঙ্গত সময়ের ভেতরে নির্বাচন হওয়া উচিত। সেই প্রশ্নে আমরা মনে করি যে এক ধরনের একটা রোডম্যাপ তো আছেই। এখন সংস্কারগুলো কত দ্রুততার সাথে করবার উদ্যোগ নেওয়া হবে, কত দ্রুততার সাথে সেটি করার মধ্য দিয়ে সময়টা ডিসেম্বরের ভিতরে হওয়া সম্ভব নাকি 2-4 মাস বেশি লাগতে পারে, সেই বিষয়ে খুব বেশি কঠিন হবে রাজনৈতিক দলগুলোর জন্য আমি এটা মনে করছি না। কারণ হচ্ছে আমরা মোটা দাগে পুরো একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আছি। 72 সালের পর থেকে বাংলাদেশের ইতিহাসে এই রাষ্ট্রের সংস্কার অথবা মেরামত নিয়ে যে উদ্যোগগুলো অন্তর্বর্তী সরকার নিয়েছেন তার প্রত্যেকটা উদ্যোগের সাথে প্রত্যেকটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সংকট তৈরি যখন হয়েছে সেই প্রশ্নে রাজনৈতিক দলগুলো এই সরকারের সাথে আমরা কাজ করছি, আমরা বসেছি। 72-এর পরে একসাথে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো বসবার কোনো ইতিহাস নেই। সুতরাং এই প্রশ্নে আমাদের খুব বেশি ঐক্যমতের বিনষ্ট হয়েছে সেটা আমরা মনে করি না। রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটি দলের নিজস্ব কৌশল থাকে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তার কৌশল ভিন্নতা থাকতে পারে, সেই প্রশ্নে কিছুটা পার্থক্য জায়গা তৈরি হতে পারে। কিন্তু আমরা মনে করছি যে এই গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি যেন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে এবং সেই নির্বাচনটি প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হিসেবে উপহার দিবেন, সেই বিষয়টি আমাদের কাছে প্রধান হওয়া উচিত বলে মনে করি। সেই ক্ষেত্রে সময় নিয়ে কিছু বিতর্ক থাকতেই পারে, সেই প্রত্যেকটি দল তার তার নিজস্ব জায়গা থেকে দেখবার চেষ্টা করছে। আমরা মনে করি প্রয়োজনীয় যৌক্তিক সময়ের ভেতরেই নির্বাচন হওয়া উচিত। কারণ গণতন্ত্র নির্বাচন থাকলেই মানুষ নাগরিক মর্যাদা পায়। আর নির্বাচন ছাড়া গত 15.5 বছর যে শাসক ছিলেন আমাদেরকে দাসী পরিণত করেছিল। সুতরাং মানুষ হিসাবে, নাগরিক হিসাবে মর্যাদাবান সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে আমরা যদি জনগণকে কাছে ফিরে যেতে চাই তাহলে নির্বাচন তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আমাদের যেতেই হবে। আর সেই ক্ষেত্রে আমাদের খুব বেশি বিভাজন হবে বলে আমি মনে করি। জি জনাব শহীদউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে ন্যূনতম সংস্কার করে দ্রুত ভোট চায় বিএনপি, দলটির এই অবস্থান প্রসঙ্গে কি বলবেন? না, এটি তো আসলে বিএনপি নয়, সকলেই আমরা সংস্কারগুলো যে ভোট তো সকলেই চাই না, এই প্রতি তো আমার কোনো খুব বেশি মতভেদ থাকবার কথা নয়। এখন কথা হচ্ছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে চার্টার দিক তৈরি করবার উদ্যোগ নিয়েছে যেটিকে আমরা জাতীয় সনদ বলছি, এবং এই জাতীয় সনদ তৈরি করবার ক্ষেত্রে যে কাজগুলো সংস্কার ঐকমত্য কমিশন করছে, 6টি সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে, তার ভিতরে আমরা মতামত দিয়েছি, আমাদের সাথে কথা ডায়ালগ হবে, ক্রিয়াশীল 34টি রাজনৈতিক দলের সাথে তারা এই কাজটি করছেন এবং অন্যান্য দলের সাথে করবেন। সেই প্রশ্নে তো সকলেই আমরা অংশগ্রহণ করছি, ঠিক না? সেই অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি সহ মেজর পলিটিক্যাল পার্টি, ছোট বড় সমস্ত রাজনৈতিক দল সেই প্রক্রিয়ার ভিতরে আমরা আছি। এবং এর মধ্য দিয়ে যে জাতীয় সনদটি তৈরি হবে সেই সনদটি তৈরি করাই হচ্ছে যে এখন আমাদের চ্যালেঞ্জ। সেই কাজটি করবার মধ্য দিয়ে আমরা যদি এই বিষয়ে একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছাতে পারি,
জাতীয় সনদটি তৈরি করবার ক্ষেত্রে সে ঐক্যমতে পৌঁছানোর পরের পরবর্তী এজেন্ডা হচ্ছে নির্বাচনটা কোন পদ্ধতি হবে, কখন হবে, কত দ্রুততম সময়ের ভিতরে হবে। তাইলে এখন প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো জাতীয় সনদ তৈরি করা। সেই কাজটি চলছে, সেই কাজটা কত দ্রুততার সাথে করা যায় সেই বিষয়ে আমাদের সকলের মনোযোগী হওয়া উচিত। এবং এই সংস্কার প্রক্রিয়ার দিক থেকে কেউ বেশি কেউ কম আমরা চাইতেই পারি। কারো সংস্কারের লম্বা তালিকা থাকতে পারে, কারো কম থাকতে পারে, কিন্তু আমাদের ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে সবাই মিলে যেখানে একমত হব, সেই একমত জায়গাগুলোকে নিয়েই আমরা এগোবো। সেই জি, জায়গায় জনাব আমার অথবা শহীদুদ্দীন আপনার মাহমুদ, এগ্রিমেন্ট। আমি বুঝতে পেরেছি বিষয়টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।